না না, তখন এখানে শুধু দোকানও আমি একা, আর কেউ না। আমার দোকানে বয়স 30-এর ঊর্ধ্বে। আশপাশ কোনো মসজিদ ছিল না? না, সব বড় বড় মসজিদ আছে। তো আপনি এটা কেন উদ্বুদ্ধ হলেন? আমি মানে এখানে ইফতারি করতাম প্রায় 40-45 জন মাগরিবি। তাই ওই ভাই কাকাকে ডাকি করলাম। এখানে সর্বপ্রথম আছি এই দিগরে কেউ না, কেউ না, শুধু আমি একা আর আমার 4টে ছেলে মেয়ে। 4টে ছেলে মেয়ে আর আমরা 2 জন, 6 জন মানুষ এখানে আছি। তখন ময়দান, চারিবার 4 বার হাবি যাবি। এই রাস্তাটাও ছিল মানে আরো ছোট একটা পথ মতো। এই গ্রামটার নাম কি? ভরতপুর উপজেলা? উপজেলা মনিরামপুর। আচ্ছা। আচ্ছা, তারপরে আছে ওই আমি কোনো রকম একটু বাগলো বান্ধি নিয়ে ওখানে থাকতাম। 2টো গরু ছিল, তাই বাগলোর সামনে এরকম আইডিও ফাল দিয়ে ওখানে থাকতাম। তাই থাকতে থাকতে বেশ 4-5 বছর পরে আছে ওই বছর ওই বাসা দোকান করলাম, করে তো ওখানে ছেলে মেয়ে নিয়ে থাকতে লাগলাম। তা 4 বছরে চুরি ডাকা দিয়ে গেল, তাই মন মেজাজ আরো খারাপ হয়ে গেল। তবুও যাত্রার গেলাম তখন ছিলাম। থাকতে 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 ছেলে মেয়ে সব পোশাক নাইল, মাঝি ছেলেটা সেনাবাহিনী চাকরি পাইয়ে এই ঘর দোকান করল। এই জায়গাটা কি আপনার? এই যে দোকান পর্যন্ত আমার আপনার। একটা ফুল মতন আছে নালি, নালিটা দিয়ে পানি দিত, তাও দেখতে মাথা বন্ধ করতো। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুমতাজ আলী মোল্লা। এবার ওই বলছি যে এখন এই করতে করতে দোকান আস্তে আস্তে বেশ ভালোই উন্নত হয়ে যাচ্ছে। মানুষ পাড়া দূরস্থ হচ্ছে, সবাই না আসতে বসতো, পক্তলি নামাজ পড়তো। এভাবে করতে করতে বেশ কিছুদিন পরেই রেকর্ডের পরে আসে তো এই মানে পাকাটা করলো। আর তারপরে ভাই বেকার হবে, দিকে দিক চাকরি বাকরি গেল। ওই পাড়া ওই গল্প পরে আসলো এই 91 পরে আছে। আমার যাও না বাড়িঘর, কারণ 91টি বাঁচতে হয়নি। ওই দুজনের জন্য জি। ওই কুপানো তরকারি লাগানো আদা বিখাস। জি জি। আর ও কিন্তু বরাবর ওই দক্ষিণ চললে খাসা রাস্তা। মানে কয়জন মতো নামাজ আদায় করতে পারে? ধরেন মাগরিবের সময় তো 12-14 জন হয়। কত বছর আগে করে এটা? এই রেকর্ডের আগে, রেকর্ড অর্থাৎ মানে কত বছর আগে? 91 আগে। লোক হয় ওই বিদেশি সংস্থানে করে দিচ্ছে, তো অত বড় বস্তু তো আমি খাটবে না, জায়গা নেই। আচ্ছা আচ্ছা। এটা তো আরো ছোট ছোট করে একটু করতে চাইলাম, তা মানে জায়গা দিলেন একটু, তাই কি আর ক্ষতি ওই পর্যন্ত পূজা। এখানে কি ইমাম নিযুক্ত আছে? না, নামাজ পড়ান কে? নামাজ পড়া বর্তমান ডালধারা মাদ্রাসার সুয়ারেন্টের করু চলে বা জুম্মা হয় এখানে? শুধু ওক্তিও নামাজ? অক্ষয় নামাজ পড়ে উনি মানে মাগরিবের নামাজ আসে উনি পড়ায়, আর অন্যান্য আমরা তো এখানে কি ইমামের কোনো বেতন দেওয়া লাগে কিনা? মুয়াজ্জিনের? এই প্রতিষ্ঠা তাহলে আপনি করেছিলেন, এই মসজিদটা আপনি করেছিলেন? করিলাম আমি থাকি। ওই সময় কত টাকা মতো খরচ হয়েছিল? ধরেন প্রায় 1,500 এর উপরে খরচ হয়েছিল। তো এটা সুন্দর উদ্যোগ নিয়েছিলেন। তো এই ব্যাপারে আপনাদের কেউ কোনো সহযোগিতা করে কিনা? কেউ করেন না? কারো কাছে একটা পার্টি সার্টি লাগলি ওই মানে ভাই 11 ধরনের ডিপোজিটটা 8 ধরনের পার্টি কিনে দিই।